নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। এখন 6:30 বাজে। একটু ছাদে এসেছি। কালকে নিধির বাবাকে বলে রেখেছিলাম যে সকাল সকাল আমি যদি উঠি তাহলে ছাদে যাব, তুমি একটু মাম্মাকে দেখে নিও, কারণ ও হট করে ঘুম থেকে উঠে যায় আমি যদি পাশে না থাকি। নিধির বাবাকে বলে এসেছিলাম যদি নিধি ঘুম থেকে উঠে যায় তাহলে আমাকে ফোন করো, আমি ছাদেই থাকবো। একটু হাঁটাচলা করছিলাম। আর আমাদের ফ্ল্যাটের সামনে একটা ডোবা আছে, ওইখানটাতে দেখো কত কচুর শাক, এখানটায় মনে হয় তুলে নিয়ে এসে রান্না করে খাই। তো যাই হোক, সেখান থেকে তোলা একদমই যাবে না। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, একদম গরম লেগে গেছে। তো চলো এখন ঘরে চলে যাই, আবার রান্না বসাতে হবে, তার অফিস আছে। এই দেখো এখানটায় অরলের ডাল সেদ্ধ করে রেখেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। ও ছাদ থেকে আসার পরে কিন্তু ভালো করে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু জল ঠল খেয়ে তারপরে এসেছি রান্না করতে। আজকে করব সয়াবিন, পটল পোস্ত, তারপরে অরলের ডাল। তো সোয়াবিনটা আজকে একটু অন্যরকম করে রান্না করব, যেহেতু অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। ওই জন্যই দেখো কীভাবে রান্না করলাম, মানে রান্না করছি। প্রথমে সোয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু ভীষণ সফট থাকে সোয়াবিনটা। তারপরে টক দই, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ, একটু তেল, একটুখানি বেসন, এটা দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো। তাহলে কি বলো তো, সোয়াবিনটা তেলটা অ্যাবজর্বটা কম করে। সোয়াবিন, তারপরে এঁচোড়, এসব তো রান্না করতে অনেক তেল লাগে, তেলটা অ্যাবজর্ব করে। তো এইভাবে যদি সোয়াবিনটা রান্না করা যায় না, তাহলে কিন্তু অনেকটা তেলটা কম লাগে। তো যাই হোক দেখো, যে লাল শাকটা কেটে রেখেছিলাম না, সেই লাল শাকটা আর ডালটা একসঙ্গে রান্না করলাম, মানে ফাঁকিবাজি রান্না যাকে বলে। তো যাই হোক, এইভাবে না ডাল খেতে ভালোই লাগে, আমি এর আগেও করেছি। নিধির বাবা বলছিল যে ওইভাবে ডাল রান্না করো, ভালো লাগবে খেতে, শাকটাও খাওয়া হবে, ডালটাও খাওয়া হবে। আর সকাল সকাল এতগুলো পদ তো রান্না করা সম্ভব হয় না একা হাতে। তো এইভাবে রান্নাটা করলাম, যাকে বলে ফাঁকিবাজি রান্না। তো যাই হোক, ওটা তো করা হয়ে গেছে। এবার পটল পোস্তটা করতে চলে এসেছি। পটলগুলোকে আগে থেকেই ভালো করে ছিলে তারপরে মধ্যে থেকে এইভাবে কেটে কেটে রেখে দিয়েছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার পটলটাকে ভালো করে ভেজে নেব, এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। ভেজে পটলটাকে না আর তুলে রাখবো না থালার মধ্যে, ওই পাশেই একটুখানি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পোস্ত দিয়ে দেবো। আর মাম্মা যেহেতু সব রান্নাই খায়, মানে ওকে যেহেতু এই সব রান্নাই খাওয়াই, ওই জন্য কিন্তু তরকারিতে ঝালটা কম দেই, যেন ও সব রান্নাই খেতে পারে। আর নিধি যেহেতু পোস্তটা খেতে ভালোবাসে, যে কোনো পোস্ত রেসিপি, আলু পোস্ত বলো, পাবদা পোস্ত মানে মাছের পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, মানে পোস্তটা ভীষণ ভালোবাসে খেতে। তো এই তো দেখো পটলটা তুললাম না, আর পটলটা একটু সাইড করে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এবার পোস্তটা দিয়ে নিলাম। পোস্তটা কিন্তু বেশি ভাজা করব না, হালকা একটুখানি ভেজে তারপরে জল দিয়ে দেবো, ঢেকে রেখে দেবো। তারপরে নামানোর আগে একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পোস্তটা রেডি হয়ে গেছে। এবার অন্য কিছু রান্না করতে চলে আসে, সোয়াবিনটা রান্না করব। সোয়াবিনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন 2 চামচ মতো তেল দিয়েছি, আর এখানেও দেখো দেখতেই পাচ্ছে একদমই অল্প তেল দিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব ভালো করে। আলুটা এভাবে কিউ কিউ করে কেটেছি, একটাই বড় আলু কেটেছি, কিন্তু আলুটা মনে হচ্ছে পুরোটা আমাকেই খেতে হবে। নিধির বাবা বলছে যে আমাকে কিন্তু তরকারিতে আলু দেবে না, একটা কি দুটো এরকম আলু দেবে, তার বেশি দেবে না। বড় হলে একটা, ছোট ছোট পিস হলে দুটো, তার বেশি দেবে না। তো তাই ভাবছি যে এতখানি আলু হয়তো আমাকেই খেতে হবে, আমাকে আর মাম্মাকে। তো আলুটা ভাজা হয়ে গেল, এবার আলুটা তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই কিন্তু এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিব। তারপর এটা ভালো করে যখন ফোড়ন হয়ে যাবে, তখন ওই সোয়াবিন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দেবো। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, তাহলে এই মাখার সময়ই একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা মাখিয়ে রাখলেও হয়, বা তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে সোয়াবিনটা এভাবে দিয়ে দিলেও ভালো লাগে। আমি এর আগেও এভাবে রান্না করেছি, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো টমেটোও কুড়ে রেখেছি, একটু টমেটোও দেবো। আর এই ভাজা আলুগুলো দিয়ে দিয়ে দেবো। আলুটা একটু পরেই দিলাম, কারণ হচ্ছে চন্দ্রমুখী আলু তো কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, আর বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে রাখলে না একদম গলে যায়, তখন অতটা ভালো লাগে না খেতে। দেখো টমেটোটা কুড়ে রেখেছিলাম, তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। টমেটো বাটাটা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, টমেটোর জন্যই হালকা একটু লাল লাল হয়েছে। আর এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি, যেহেতু নিরামিষ রান্নাতে একটু গরম মশলা, একটু ঘি এসব হলে ভালো লাগে খেতে।
তো দেখো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটে এলেই তারপরে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল সয়াবিনের এইভাবে রান্নাটা। অল্প তেলে রান্না যাকে বলে। আর বললাম যে আগের ভিডিওতেই বলেছি যে নিধির বাবা যেহেতু একদম ডায়েটে আছে, তো ওই জন্য তেলটা একটু কম খাচ্ছে, একদমই অল্প দিচ্ছি। আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠেই, মানে ঘুম থেকে উঠেই আগে দই দিয়ে ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এতে আর আজকে চিয়া সিডটা দিইনি, চিয়া সিড দিয়ে জলটা উনি আগেই খেয়েছে। তো এটাকে একটু টাইট হয়ে গেছিলো, এই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু একটু পাতলা করে নিলাম। তার উপরে দেখো আমন্ড কুচি, তারপরে খেজুর, আখরোট এসব দিয়ে দেবো, দিয়ে তাকে খেতে দিয়ে দেবো। আমি তো সত্যি তাকে বলি যে তুমি প্রতিদিন প্রতিদিন এরকম করে কি করে খাও। তো যাই হোক, তার অভ্যেস হয়ে গেছে, তার ভালোই লাগে খেতে, সে খায়। আমি তো একদমই খেতে পারি না, ওটস তার মধ্যে টক দই। তো যাই হোক, দেখো এবার নিধির বাবার টিফিনটা প্যাক করে নেব। প্রতিদিন তো 2 রকমের তরকারি আর একটাতে ভাত দেই। তো আজকে 3 রকমের তরকারি হয়ে গেছে, তো ওই জন্য আলাদা একটা বাটিতে ভাত দিতে হবে, সেটাই ভাবছি। তো দেখো সব কিছু মানে টিফিনটা প্যাক করে নিচ্ছি, টিফিনটা বেড়ে নিচ্ছি। একটা আলু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আলুটা তুলে নিলাম, নয়তো পরে আবার বলবে যে একটা আলু বেশি দিয়ে দিয়েছিলে। তো যাই হোক, যখন ডায়েট করে একদম স্ট্রং ডায়েটই করে, মানে ভাত ঠাত খেয়ে ভাতটা একদমই অল্প খায়। আর এই বড় বাটিটার মধ্যে একটু ডাল দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু দেখে মনে হচ্ছে যে অতটা টেস্ট না হয়তো, কিন্তু আমাদের কিন্তু ভালোই লাগে এইভাবে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো যাই হোক, এবার টিফিনটা এবার প্যাক করে নেব। মানে টিফিনের যে ব্যাগটা থাকে সেই ব্যাগটার মধ্যে গুছিয়ে নেব। আর এইটা দিয়ে কত নাম্বার যে টিফিন বক্স হবে তা মানে আমি গুনে শেষ করতে পারবো না। নিধির বাবার নাম কটা শখ আছে, অনেক রকমের টিফিন বক্স ব্যবহার করা, তারপরে ব্যাগ, তারপরে ফোন, মানে অনেক রকমের ফোন থাকবে, অনেকগুলো ব্যাগ থাকবে, ওর এগুলো ভালো লাগে, নিধির বাবার ভালো লাগে। তো দেখো আলাদা করে একটা বাটিতে টিফিন দিয়ে দিয়েছি। আর এখন সে চলেও গেছে, আর এখন নিধির সঙ্গে আমি খেলা করছি, তার দাদার সঙ্গে ফোনে কথা বলছে। এখন সব কাজ টাজ ছেড়ে কিছুটা টাইম ওর সঙ্গে আমি থাকবো, খেলাধুলা করার, নাচ টাচ করা, তো যাই হোক ওর সঙ্গে করব। তো চলো দেখে নিই নিধির দাদাইয়ের সঙ্গে কি কথা বলছে। দাদার জন্য লাড্ডু আনবে তুমি, না দাদাই তোমার জন্য লাড্ডু আনবে? ও তোমার মেয়ের জন্য লাড্ডু আনতে বলছো? আচ্ছা বলে দাও, বলে দাও। তোমরা কি বুঝতে পারছো নিধি কি গানে নাচ করছে? বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ও কি গানে নাচ করছে। তো গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসতে পারে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।